এই বার্তা আরও বেশি উৎপাদন করতে হবে, বিজ্ঞানসম্মত পথে চলতে হবে এবং সবাইকে নিয়ে চলতে হবে এবং অবহেলিত জলাশয়গুলোকে পুনরুদ্ধার করে সেখানে বেশি করে কাজ করতে হবে। এটা হচ্ছে মূল কথা। এখানে একাধিক অভিযোগ বা দাবি এরা করেছে। হ্যাঁ, তার মধ্যে অন্যতম হচ্ছে যে যারা মৎস্যজীবী নয় তারাও সরকারি সুবিধার যে কার্ড সেগুলো তারা পায়, বা একই পরিবারের একাধিক ব্যক্তি পায়। সরকারি বা কর্তৃপক্ষের বিভিন্ন সময় যে তাদের থেকে সুবিধা পেতে গেলে বিভিন্ন হয়রানির শিকার হতে হয়। এই বিষয়টা কিভাবে কি না, ভুল কথা বলছেন। প্রথম কথা বলি যে মৎস্যজীবীর কার্ড যখন আমরা করেছি তখন বহু মানুষ উৎসাহের সঙ্গে তাদের নামটা যোগ করেছে এই জন্য যে টাকা পেতে পারে, সাহায্য পেতে পারে, গভর্নমেন্টের কাছ থেকে সাহায্য পেতে পারে, এই জন্য তার নামটা যোগ করেছে। আমরা যখন এটা আমাদের নজরে এলো তখন আমরা সেটা ভালো করে অনুসন্ধান করে দেখছি, যাতে এটা না হয় সেটা দেখছি। এক, দুই হচ্ছে যে আমরা প্রকৃত মৎস্যজীবীদের উৎসাহিত করতে চাই, তাদের এগিয়ে দিতে চাই, তাদের ট্রেনিং দিতে চাই এবং তারা যাতে সরকারি সুযোগ সুবিধা পায় তার ব্যবস্থা করতে চাই। এবং এই কাজটা করতে গিয়ে আমরা দেখলাম যে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকে ট্রেনিং হচ্ছে এবং বিপুল সংখ্যক যুবক যুবতী তারা ট্রেনিং নিচ্ছে। গত বছর 25,000 ছেলেমেয়েকে ট্রেনিং দিয়েছি, এবছর 50,000 টার্গেটে আমাদের 45,000 হয়ে গেছে, বাকিটাও হয়ে যাবে। এই ছেলেদের যে ট্রেনিং দিচ্ছে তার একটাই কারণ, মুদ্রা কারণ হচ্ছে যে মাছ চাষটা করো, করে নিজেরা মাছ উৎপাদন করো, তাতে গোটা পশ্চিমবঙ্গে এই 23টা জেলায় যে অবহেলিত জলাশয়গুলো পড়ে রয়েছে সেগুলো কাজে লাগবে। এক, দুই, তোমরা নিজেরা স্বাবলম্বী হবে। তিন, মানুষ ভালো মাছ খেতে পাবে, মানুষ ভালো জিনিস পাবে, কম দামে পাবে। তোমরা যদি বাজারে সব মাছ নিয়ে গিয়ে ফেলো তাহলে কম দামে মানুষ ভালো জিনিস পাবে, এটার জন্যই তোমাদের উপকার হবে। আরেকটা হচ্ছে যে এই যে মৎস্যজীবীদের সমবায় নিয়ে একটা মাঝে মধ্যে সমস্যা তৈরি হয়, দেখা হ্যাঁ, যায় যে অনেকে এবার সেই জায়গাগুলো ব্যক্তিগতকরণ করে নেয়। হ্যাঁ, এই বিষয়ে প্রশাসনের ভূমিকা কি? খুব ভালো ভূমিকা। সমবায় নির্বাচন করতে বলে দেওয়া হয়েছে এবং নির্বাচন আরম্ভ হয়ে গেছে সব জায়গাতেই। কোনো কোনো জায়গায় হয়তো দেরি হচ্ছে, কিন্তু সমবায় নির্বাচন না করলে এটা পড়ে থাকবে। বহু জায়গায় বহুদিন ধরে নির্বাচন হয়নি, এটা ভুল হয়েছে এবং সেই নির্বাচন যাতে হয় এবং ভালোভাবে যাতে কাজটা এগোয় তার জন্য চেষ্টা আমরা করে যাচ্ছি। নির্বাচন হয়ে গেলেই ঝামেলাগুলো কমে যাবে। আরেকটা হচ্ছে টেস্টিং ল্যাব, যেটা উত্তরবঙ্গে সম্ভবত নেই, যেটা থেকে টেস্টিং ল্যাব আমরা করেছি জুনপুটে, অত্যন্ত আধুনিকভাবে একটা ল্যাবরেটরি করেছি আরিজোনা বিশ্ববিদ্যালয় আমেরিকার, তাদের সহযোগিতায়। এবং আমরা চেষ্টা করছি আস্তে আস্তে যাতে সব ব্লকে এটা হয়। আগে এটা ছিল, কিন্তু আমরা ধীরে ধীরে সেটাকে আবার পুনর্জীবিত করবার চেষ্টা করে যাচ্ছি। সেটা হলেই আমাদের এই সমস্যাগুলো কেটে যাবে। ধন্যবাদ তোমাকে।